এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের বানিয়ে দেখাবো বেতুয়া শাক। কিভাবে বানালে সবথেকে সেরা স্বাদের হয়। তার জন্য বেতুয়া শাক নিয়েছি বেশ খানিকটা, আমাদের জমি থেকে তোলা, পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এই দিকে হাফ বেগুন ছোট ছোট করে কেটে তেলের উপরে দিয়ে লবণ হলুদ দিয়ে বেগুনগুলোকে একটু লালচে করে ভেজে তুলে নেব। বেগুন ভাজার সময় ঢাকবো না, ঢাকলে বেগুনটা গলে আসে, ওই জন্য গোটা গোটা থাকবে অথচ লালচে হয়ে যাবে। এবার ওই তেলে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়ন দিলাম, আর দেব দুটো পেঁয়াজ কুচি, 8 থেকে 10 কোয়া রসুন কুচি করে, সেগুলোকে একটু লালচে করে ভেজে নেব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও কেমন হলো। সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পেঁয়াজ রসুনগুলো ভাজা ভাজা হলে ওর থেকে বেশিরভাগই তেল সমেত তুলে নেব। সেই তেলে ধুয়ে রাখা বেতুয়া শাকটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে ঢেকে ঢেকে এটাকে সিদ্ধ করে নেব। এবার দেব 1 মুঠোর বেশি ধনিয়া পাতা কুচি। বেতুয়া শাকে যদি এই ধনিয়া পাতা কুচিটা দেয়া হয়, এর স্বাদটা না দ্বিগুণ বেড়ে যায়। এত সুন্দর টেস্টি হবে, কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা কী শাক খাচ্ছে। এত সুন্দর লাগে, বাচ্চা থেকে বুড়ো সবাই চেয়ে চেয়ে নেবে। এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো অবশ্যই। এইবার দেখো শাকটা ঢেকে ঢেকে রান্না করার ফলে বেশ খানিকটা জল বেরিয়েছে। এই জলটা টেনে আসা পর্যন্ত রান্না করে নেব। এরকম খুন্তির সাহায্যে বাড়ি মেরে মেরে শাকটাকে একটু গলিয়ে নেব। জলটা টেনে এসছে, এইবার পরিমাণ মতো লবণ আর হলুদ দেব। আগে থেকে দিলে বোঝা যেত না, কেমন শাকটা হয়ে যাবে, লবণ বেশি হতে পারে। আর হলুদও লাস্টে দিলে এর সবুজ ভাবটা বজায় থাকে। এবার 5টা মতন কাঁচা লঙ্কা একটু হাত দিয়ে ফাটিয়ে দেব। দিয়ে শাকের সাথে মিশিয়ে নেব। লঙ্কাটা আগে দিলে সিদ্ধ সিদ্ধ গন্ধ বার হতো বা খেতে ভালো লাগতো না। এই শেষে দিলে লঙ্কাটা সবুজ সবুজ থাকবে, দারুণ লাগে। এবার সেই ভেজে রাখা বেগুনটা দিয়ে দেব, দিয়ে শাকের সাথে ভালো করে মিশিয়ে নেব। কিছু বেগুন শাকের সাথে একটু ফাটিয়ে দেব খুন্তি দিয়ে। প্রথমে দিলে বেগুনটা কিন্তু শাকের সাথে জল বেরিয়ে সিদ্ধ সিদ্ধ হয়ে যেত। এই শেষে দিলে বেগুনটা খেতে খুব সুন্দর লাগে। সব জল টেনে এসছে। এইবার একদম শেষে দেব ভেজে রাখা তেল, লঙ্কা, পেঁয়াজ আর রসুন। এইটা শেষে দিলে এর গন্ধটা পুরো শাকের মধ্যে ছড়িয়ে যায় আর দারুণ টেস্ট লাগে। তোমরা একবার অন্তত আমার কথা শুনে বানিয়ে দেখো। এই বেতুয়া শাক দিয়ে আর কিচ্ছু লাগবে না, এটা দিয়ে 1 থালা ভাতও কম পড়ে যাবে, এত টেস্টি হয়। তলা লাগা লাগা মতন হবে, বুঝবে শাক রান্না রেডি। এইবার একটা প্লেটে তুলে নেব। শাকের সবুজ ভাব বজায় রেখে এইভাবে রান্না করলে সবুজ ভাগ বজায় থাকবে, খেতে অসাধারণ হয়। একবার অন্তত তোমরা এটা বানিয়ে দেখো।